শিক্ষার্থীবৃন্দ, আমি আবার তোমাদের সামনে অনলাইন ক্লাসে হাজির হলাম। আজকে আমি তোমাদের সামনে আলাপ করব নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের সমাসের তৎপুরুষ নিয়ে। আমি ইতিমধ্যে তিনটি সমাস এবং সমাসের সাধারণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসটি আমি তোমাদের সামনে তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। দেখি কতদূর যেতে পারি। তাহলে চলো আমরা আজকের আলোচনায় ফিরে যাই। প্রিয় বন্ধুরা, তৎপুরুষ সমাসে এটা হচ্ছে পূর্ববর্তী পদ বলেছিলাম আমি, পূর্ব এবং পর, এই দুটো পদ মনে রাখবে সবসময়, কারণ সমাসের ক্ষেত্রে এটা লাগবে। পূর্ব পদের বিভক্তি লোপ পাবে আর পর পদের অর্থ প্রদান হবে। খুব সহজ, পূর্ব পদের বিভক্তি লোপ পাবে আর পর পদে কি হবে, অর্থ প্রদান হবে। তাহলে তৎপুরুষ যদি আমি তোমাদের সামনে প্রস্তুত করি, এই পূর্ব পদে বিভক্তি লোপ পাবে, সাথে কি হবে, পরপদের অর্থ প্রদান হবে। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম। সহজে তোমাদেরকে বুঝে দিই, এই সমাসটি, এই তৎপুরুষ সমাসটি তোমার বিভক্তি প্রদান সমাস সাধারণত। এখন আসো, বিভক্তি কি? প্রিয় বন্ধুরা, আমি তোমাদের সামনে কিছু বিভক্তি এখানে দিয়ে দিই। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। আচ্ছা, প্রথমা হচ্ছে অ বা শূন্য। ওকে, দ্বিতীয়া হচ্ছে কে আর রে, তৃতীয়া হচ্ছে তোমার দ্বারা, দিয়া, কর্তৃক। আচ্ছা, চতুর্থী হচ্ছে কে রে, পঞ্চমীটা হচ্ছে হতে, থেকে, চে। এখানে জন্য নিমিত্তে হয়, সমাসের ক্ষেত্রে নিমিত্তে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে সমাসের ক্ষেত্রে হয়। আচ্ছা, ষষ্ঠ হচ্ছে র এ, সপ্তমী আছে অন্ত্যেষ্টিয় এ তে। একটু খেয়াল করো, কারণ এটা না জানলে তুমি তৎপুরুষ জানবে না। হ্যাঁ, এর ভিতরে আমি এটাকে বাদ রাখলাম। এটা বাদ দিলে থাকে কি, 1 2 3 4 5 6। বিভক্তি হচ্ছে তোমার, বিভক্তির কাজ কি, শব্দের সাথে অন্বয় সাধন করা, মানে সম্পর্ক স্থাপন করছে সে। কি বিভক্তির কাজ? সম্পর্ক স্থাপন করা। দেখো, বললাম মা প্লাস এ, তাহলে কি হলো, মায়ের। তাহলে মা একটা কোন বিভক্তি? দেখো, ওই ষষ্ঠী বিভক্তি। এভাবে না জানলে কিন্তু তোমরা এটা পারবে না। তাহলে বিভক্তিগুলো দেখো, আমি এই বিভক্তিটা আমি হয়তো তোমাদের সামনে উঠাবো। এই প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থ, এইভাবে করে আমরা এইভাবে করে নিয়ে আমরা এই তোমার পুরা তৎপুরুষটা আমাদেরকে করতে হবে। এখন আমরা দেখো চলে যাই যে তোমাদের সামনে যেটা নিয়ে আলোচনা করব। তৎপুরুষ সমাস হচ্ছে তোমার 9 প্রকার। 9 প্রকার তৎপুরুষ সমাস। এখান থেকে যদি আমি 6 প্রকার বাদ দিই, থাকে কত? 3 প্রকার। আমরা এই 3 প্রকার নিয়ে কথা বলবো পরে। আগে আমরা এই 6 প্রকার নিয়ে কথা বলবো। তাহলে 6 প্রকারের কি কি? 6 প্রকারেরটা হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ সমাস, তৃতীয়া তৎপুরুষ সমাস, চতুর্থী তৎপুরুষ সমাস, পঞ্চমী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ সমাস। হ্যাঁ, ষষ্ঠী তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ সমাস। তোমরা আশা করি বিভক্তিগুলো বুঝতে পারছো, তাই না? তাই না? আচ্ছা, এবার আমি তাহলে তোমাদের সামনে আলোচনা করব হচ্ছে তোমার এই 6টা তৎপুরুষ সমাস। প্রথমটা কি বলেছিলাম বন্ধুরা? দ্বিতীয়া তৎপুরুষ সমাস। কোন বিভক্তি হয়? কে রে, মনে রাখো। দ্বিতীয়া, এখানে আবার ব্যাপিয়াও হয়, ব্যাপিয়া চিরকাল ব্যাপিয়া সুখী, এরকম হয়। তাহলে আমরা চলে যাব কে
রে। ওকে, প্রথমটা হচ্ছে আমরা যাব তৃতীয়া তৎপুরুষ, হবে কি কে রে। যেমন নোভেল পড়া, নোভেল পড়া, কা ঢাকা, রথ দেখা, রথ দেখা, ছেলে ভুলানো, ছেলে ভুলানো, রথ দেখা, ছেলে ভুলানো, বীজ বোনা, বীজ বোনা। হ্যাঁ দেখো তাহলে তোমরা লাগিয়ে দাও কে, সাধারণত কেই বেশি ব্যবহৃত হয়। দেখো নভেলকে পড়া, নোভেলকে পড়া, গাকে ঢাকা, রথকে দেখা, ছেলেকে ভুলানো, বীজকে বোনা। এরকম করে তোমাদের কাছে যদি আমি একটা প্রশ্ন করি দুঃখ প্রাপ্ত কি হবে, তাহলে দুঃখকে প্রাপ্ত। যদি বিপদ আপন্ন বলি তাহলে বিপদকে আপন্ন, বিপদ প্লাস আপন্ন, তার মানে বিপদকে আপন্ন। যেমন তোমাকে আরেকটা বলি ভাত রাধা, ভাতকে রাধা, তারপরে তোমার এই তো হয়ে গেল ছেলেকে ভুলানো, ছেলে ভুলানো দিলাম, এই হচ্ছে দ্বিতীয়া। তো এবার আমি তোমাদের সামনে আলোচনা করব তৃতীয়া তৎপুরুষ সমাস। আশা করি দ্বিতীয়া তৎপুরুষ সমাস তোমরা বুঝেছো। এখন আমি যেটা তোমাদের সামনে আলোচনা করবো সেটা হচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাস। প্রিয় শিক্ষার্থী, তোমরা একেবারেই সহজভাবে দেখো যে এখানে তৃতীয়া বিভক্তি আছে দ্বারা দিয়া কর্তৃক। কি আছে? দ্বারা দিয়া কর্তৃক। তাহলে তোমরা একেবারে সহজভাবে বুঝে যাবে তৃতীয়া তৎপুরুষ সমাস। তৃতীয়া তৎপুরুষ সমাসে তৃতীয়া তৎপুরুষ সমাসে এই তৃতীয়া বিভক্তি প্রযুক্ত হবে, অর্থাৎ দ্বারা দিয়া কর্তৃক। হ্যাঁ, তৃতীয়া তৎপুরুষ সমাসে তৃতীয়া বিভক্তি কি হবে? প্রযুক্ত হবে, দ্বারা দিয়া কর্তৃক। যেমন দেখো তোমাদের সামনে একটা উদাহরণ দেখি যে হিরো খচিত। আচ্ছা, তারপরে লিখলাম চন্দন চর্চিত। আচ্ছা, এরপরে আমি লিখলাম হচ্ছে তোমার মন গড়া। আচ্ছা, এরপরে লিখলাম শ্রম লব্ধ। হ্যাঁ, আচ্ছা, এরপর লিখলাম পাস কম। আচ্ছা, এরপর লিখলাম বিদ্যাহীন, বিদ্যাহীন। আরো অনেক উদাহরণ আছে যেটা তোমাদের সামনে আমি উপস্থাপন করতে পারি, কিন্তু আমরা এটা আগে বুঝিয়ে দিই এখন। তাহলে আমি বলেছি যে তৃতীয়া তৎপুরুষ সমাসে প্রযুক্ত হয় তৃতীয়া বিভক্তি। হ্যাঁ, অর্থাৎ দ্বারা দিয়া কর্তৃক। ইজিলি ভাবে এখন তোমরা নিজেরাই করতে পারবা। হীরক খচিত, হীরক দ্বারা খচিত, চন্দন দ্বারা চর্চিত, মন দ্বারা গড়া, শ্রম দ্বারা লব্ধ, লব্ধ মানে অর্জন, আর পাস কম হচ্ছে পাস দ্বারা কম, বুদ্ধিহীন বিদ্যাহীন আছে বিদ্যা দ্বারা হীন, বিদ্যা দ্বারা হীন। যদি আমি লিখতাম যে জ্ঞান শূন্য, তুমি লিখতে জ্ঞান দ্বারা শূন্য, লিখলাম আমি জ্ঞান শূন্য, তাহলে তুমি বলতে জ্ঞান দ্বারা শূন্য। জ্ঞান শূন্যটা কি হবে? জ্ঞান দ্বারা শূন্য। হ্যাঁ, এখন আসুন তাহলে আমরা দেখি করি হীরক দ্বারা খচিত, হীরক দ্বারা খচিত, চন্দন দ্বারা চর্চিত, মন দিয়ে গড়া, শ্রম দ্বারা লব্ধ, আচ্ছা লব্ধ মানে লব্ধ, আচ্ছা পাস দ্বারা কম, পাস দ্বারা কম, বিদ্যা দ্বারা হীন, জ্ঞান দ্বারা শূন্য। আমি দ্বারা দিলাম, তোমরা তোমাদের মতো দিয়েও দিতে পারবা। এখন আসো তাহলে তোমাদেরকে যদি আমি আরেকটা বলি রত্ন শোভিত, কি হবে বলতো? রত্ন, তাহলে কি হবে? রত্ন দ্বারা শোভিত।
ওকে প্রিয় বন্ধুরা, দেখে নাও যে হীরক দ্বারা খচিত, চন্দন দ্বারা চর্চিত, মন দ্বারা গড়া, শ্রম দ্বারা লব্ধ, পাঁচ দ্বারা কম, এরপরে জ্ঞান দ্বারা শূন্য, বিদ্যা দ্বারা শূন্য, জ্ঞান দ্বারা শূন্য, বিদ্যা দ্বারা হীন, এরপর দেশি জ্যোৎস্ন রত্ন শোভিত, রত্ন দ্বারা শোভিত। এই হচ্ছে তোমাদের তৃতীয়া তৎপুরুষ সমাস। এটা কি সমাস? তৃতীয়া তৎপুরুষ সমাস। তৃতীয়া তৎপুরুষ। ওকে, এটা হচ্ছে তোমাদের তৃতীয়া তৎপুরুষ সমাস। হ্যাঁ, তাহলে আমরা গেলাম তৃতীয়া তৎপুরুষ সমাসে, বুঝে গেলাম। এর পরবর্তী আমরা যাব চতুর্থী তৎপুরুষ সমাস। একটু দেখো, 3 নম্বরটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। এখন আসুন, চতুর্থীতে আমি কি বলেছিলাম প্রিয় বন্ধুরা? কে রে আর জন্যে নিমিত্তে হয়। হ্যাঁ, জন্যে নিমিত্তে প্রযুক্ত হয়, কে রে বা জন্যে নিমিত্তে। এখন আসুন, এটা কার কার ক্ষেত্রে হয়? এটা হয়েছে ধর্ম, ভক্তি, দান, এই তিনটার ক্ষেত্রে হয়। কারণ তোমরা জানো এটার সাথে কি আছে? মিল আছে। কিন্তু এই জন্য একটু বোঝার জন্য আমি দিলাম যে শুধু চতুর্থী তৎপুরুষ সমাস হচ্ছে ধর্ম, ভক্তি, দান, এই তিনটা বোঝালে তোমার ধরবা এটা হবে। হ্যাঁ, ধর্ম, ভক্তি, দান। এছাড়াও অন্য অন্য ক্ষেত্রে হয়। সাধারণত এটা দেখলে বুঝে যাওয়া যে এটা চতুর্থী তৎপুরুষ সমাস। যেমন তোমার বলা হলো যে প্রথমটা বললাম গুরু ভক্তি। প্রথমটা কি বললাম? গুরু ভক্তি, গুরুকে ভক্তি। এরপরটা বললাম তোমার বিয়ে পাগল। দেখো অন্যান্য ক্ষেত্রে, যে জন্মর ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা একটু ব্যতিক্রম হতে পারে। যেমন বিয়ে পাগল, বিয়ের জন্য পাগল, এটা কোনটা? দান, ভক্তি, ধর্ম কোনটা আছে? আচ্ছা, ধর্ম তো বিয়ে আছে, আছে না? আছে। আচ্ছা, বিয়ে পাগল। ওকে, তাহলে আমরা এটা আপাতত বুঝে দিলাম। ওকে, ধর্ম, ভক্তি। এরপরে গেল তোমার বিয়ে পাগল, পাগলা, গারো, বালিকা বিদ্যালয়। ওকে, তারপরে হচ্ছে তোমার বালিকা বিদ্যালয় গেল। এরপরে দিলাম বসত বাড়ি। এরপর দিলাম রান্না ঘর। ওকে, তাহলে আমরা করি কি করে এটা? গুরুকে ভক্তি। আচ্ছা, এরপরে দিলাম বিয়ে পাগল। তাহলে বিয়ের জন্য পাগল, বিয়ে পাগল, পাগলা গারো। তাহলে পাগলের জন্য গারো। আচ্ছা, এরপর আছে বালিকার জন্য বিদ্যালয়। ওকে, বসতের নিমিত্তে বাড়ি, বসতের নিমিত্তে বাড়ি। আচ্ছা, এরপর হচ্ছে রান্নার জন্য ঘর। একটু খেয়াল করো, এই জন্য আর নিমিত্তে, সাধারণত জন্য আর নিমিত্তে আমি যেটা বুঝি সেটা হচ্ছে এটা ক্ষণস্থায়ী ক্ষেত্রে জন্য আর দীর্ঘস্থায়ী ক্ষেত্রে নিমিত্তে। যেমন বসত বাড়ি দীর্ঘস্থায়ী, আমি আজকে যে বাড়িতে ভাড়া থাকি এটা আমার ক্ষণস্থায়ী, আমি আর এক বসা দিতে পারি। কিন্তু আমার বাবার ভিটা যেটা, এটা আমার চিরস্থায়ী। এটা আমি করবো বাবার বাড়ি, এটা আমার বাবার বাড়ি। হ্যাঁ, আমি বাড়ি করেছি, আমার বাবার কাছ থেকে সম্পত্তি দান পেয়েছি। বসত বাড়ি দান পায় না, বাবা পেয়েছে দাদার কাছ থেকে, দাদার কাছ থেকে বাবা পেল, বাবার কাছ থেকে আমি পেলাম, আমার কাছ থেকে সন্তান সন্ততি পাবে। তার মানে এগুলো দানের উপর দিয়ে আসছে, এক একটা প্রজন্ম দান করতে করতে আসছে। বসত নিমিত্তে বাড়ি, রান্নার জন্য ঘর, সেটা হচ্ছে রান্না ঘর। এই হচ্ছে তোমাদের তৃতীয়া চতুর্থী তৎপুরুষ সমাস। এখন আমরা যাব তোমাদের সামনে পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাস কি? ওকে, পঞ্চমী তৎপুরুষ সমাস নাম্বার 4। পঞ্চমী তৎপুরুষ হচ্ছে তোমার হতে থেকে চেয়ে। খেয়াল করো, পঞ্চমী হচ্ছে হতে থেকে চেয়ে। এটা সাধারণত তোমরা মনে রাখবে বিচ্যুত, তারপর তোমার ঝরে যাওয়া। বিচ্যুত মানে ঝরে যাওয়া, এরপরে বিরত থাকা, মুক্ত থাকা। হ্যাঁ, এটা সাধারণত বিরত, মুক্ত আর
চ্যুত হওয়া মানে ঝরে যাওয়া। যেমন দেখো জেল খালাস, জেল খালাস। এরপর দিলাম সাপ মুক্ত, সাপ মুক্ত। এরপরে দিলাম তোমার দিলাম যে কি দিলাম অনেক উদাহরণ তো মনে থাকে না, খাঁচা ছাড়া, খাঁচা ছাড়া। হ্যাঁ, তারপরে তোমার আরো দিলাম বিলাত ফেরত, ওই যে উদাহরণটা আমি প্রথম ক্লাসে বুঝিয়েছিলাম, বিলাত ফেরত। আচ্ছা একটু দেখো এইগুলো নিয়ে আলোচনা করি, সহজ একটা বিষয়, টপিকস তোমরা খুব সহজে বুঝে যাবা। যে দুঃখিত, আমি মনে হয় তোমাদের একটা জিনিস ভুল করেছি, কারণ ওটা তোমরা কেটে নিবা। প্রাণের যে প্রিয়টা হবে হচ্ছে পঞ্চমী তৎপুরুষ, আমি ভুলে তোমাদেরকে এই দ্বারা দেয়া কর্তৃকের মধ্যে তৃতীয় বলে ফেলেছি। মানে এটা তোমরা পরিবর্তনটা করে নিয়ে যাও, যে প্রাণ প্রিয় হচ্ছে তোমার কি, প্রাণ প্রিয়, প্রাণ প্রিয় হচ্ছে তোমার পঞ্চমী তৎপুরুষ। তাহলে দেখো জেল খালা, জেল খালাস, খালাস মানে মুক্ত বা জেল থেকে মুক্ত। এর কি হবে, বৃহৎ মুক্ত, বৃহৎ মুক্ত, এই তিনটার মধ্যে সীমাবদ্ধ হবে। জেল থেকে খালাস, জেল খালাস, সাপ থেকে, সাপ মানে অভিশাপ, অভিশাপ থেকে মুক্ত পেলাম, তাহলে সাপ থেকে মুক্ত। খাঁচা থেকে ছাড়া, খাঁচা থেকে ছাড়া, তাহলে হলো কি খাঁচা ছাড়া। এরপর দিলাম বিলাত হতে ফেরত বা বিলাত থেকে ফেরত, বিলাত হতে ফেরত, বিলাত ফেরত। প্রাণের চেয়ে প্রিয়, প্রাণ প্রিয়। এরপর তোমার আগা থেকে গোড়া, গোটা থেকে খোসা, গোটা খোসা। তারপরে তোমার স্কুল থেকে পালানো, দিলাম আমি স্কুল পালানো, কারণ আমরা শৈশবকালে তো অনেক পালিয়েছি, স্কুল পালানো। তাহলে স্কুল থেকে, স্কুল থেকে পালানো। ওকে, তাহলে প্রাণের চেয়ে বা পরাণের চেয়ে প্রিয়। ওকে, এরপরে বিলাত ফেরত, বিলাত হতে ফেরত। এরপরে খাঁচা থেকে বা হতে ছাড়া। ওকে, এরপরে সাপ থেকে মুক্ত। ওকে, এরপরে জেল হতে, জেল হতে খালাস। কি হলো, জেল খালাস। এখন আমরা যাব তোমার ষষ্ঠী তৎপুরুষে। আমরা কোনটা যাব, আমরা এখন যাব পঞ্চম নাম্বারটা, ষষ্ঠী তৎপুরুষ। ষষ্ঠী তৎপুরুষ দেখো, এটা সাধারণত সম্বন্ধ বোঝাবে। হ্যাঁ, কি বোঝাবে, সম্বন্ধ, একটা বিষয় সম্বন্ধ বোঝাবে আর কি। তাহলে এটা সম্বন্ধ বোঝানোর ক্ষেত্রে এটার সাথে কি যুক্ত হবে, র আর এর যুক্ত হবে, র আর এর। দিলাম রাজপুত্র, রাজপুত্র। আচ্ছা, এরপরে দিলাম তোমার কি, খেয়াঘাট। আচ্ছা, অর্ধপদ, রাজহাঁস। ওকে, তারপরে তোমার আরো অনেক কিছু আলোচনার মধ্যে দিব। দেশ সেবা দিলাম, দেশ সেবা। দিল্লীশ্বর, দিল্লীশ্বর দিলাম। এরপরে দিলাম তোমার আরো দিলাম যে তোমার বাদুড়ের নাচ দিলাম, বাদুড়ের নাচ, বাদুর নাচ। ওকে, হ্যাঁ করো। তাহলে তুমি এটা কি দিবা, রাজা পুত্র, র, খেয়ার ঘাট, খেয়ার ঘাট। এরপরটা কি দিবা, অর্ধপদ, অর্ধের পথ না। হ্যাঁ, অর্ধ কখনো পথ না, পথ অর্ধ হয়। তাহলে পথের, পথের অর্ধে। এরপর রাজহাঁস, রাজা কখনো হাঁস হয় না, হাঁসের মধ্যে রাজা হতে পারে, তাই না? তার মানে একটা হাঁসের রাজা। দেশের সেবা, দিল্লির ঈশ্বর। বাদরের নাচ, বাদরের নাচ। এছাড়াও তোমরা আরো কিছু দিতে পারো, যেমন চা বাগান। চা বাগানটা কি, চায়ের বাগান। পুত্রবধূ, পুত্রের বধূ।
পিতৃধন মানে পিতার ধন, মাতৃসেবা মাতার সেবা। এছাড়াও তোমরা দিতে পারো যে দিনের অর্ধদিন, তাহলে দিনের অর্ধেক বা দিনের অর্ধ। হ্যাঁ, এছাড়া তোমরা দিতে পারো তোমার পূর্বাহ্ন দিতে পারো, যে অন্নে বা দিনের পূর্বভাগ। পূর্বাহ্নটা কি? দিনের পূর্বভাগ। পূর্বাহ্নটা তাহলে কি হবে? দিনের পূর্বভাগ। যেমন গুণগ্রাম, গুণের গ্রাম, গুণগ্রাম মানে এই গ্রামের অনেক নাম আছে, গুণের গ্রাম হতে পারে। এখন আমরা তোমাদের সামনে যেটা যাব সেটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। কোনটাতে যাব? সপ্তমী তৎপুরুষ সমাস। প্রিয় শিক্ষার্থীরা দেখো তো, সপ্তমীতে কি যুক্ত হয়? সপ্তমীতে যুক্ত হয় অন্ত্যেষ্টিয় এ তে। অন্ত্যেষ্টিয় এ তে মনে রাখবে, এটা বোঝাবে স্থান কাল বোঝাবে, স্থান এবং কাল বোঝাবে। তার মানে কিভাবে বোঝাবে? যেমন অকাল পক্ষ, অকাল পক্ষ মানে অকালে পেয়ে গেছে, সেটা সময়, সময় কাল বলতে সময় বোঝায়। হ্যাঁ, আচ্ছা, অকাল পক্ষ, অকাল পক্ষ তার মানে অকালে, 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 অকাল পক্ষ মানে কি? অকালে সে পেকে গেছে। হ্যাঁ, দান বিদ, দান বিদ, এটা হবে দানে বিদ। দান বিদটা কি হয়ে গেল? দান বিদ। এরপরে দিলাম গোলা ভরা, গোলা ভরা হবে গোলায়, গোলায় ভরা। হ্যাঁ, গোলায় ভরাটা কি হবে? গোলায় ভরা হবে। এছাড়া তোমার আছে মন মরা, মনে মরা। মন মরাটা কি হবে? মন মরাটা হচ্ছে মন মরা, মনে মরা। দেখো ওই যে অন্ত্যেষ্টিয় এতে যে কোনো একটা যুক্ত হবে। হ্যাঁ, যেমন অকাল মৃত্যু, অকাল মৃত্যু তার মানে কি? অকালে, অকালে মৃত্যু। অকাল মৃত্যু মানে অকাল মৃত্যু। এভাবে যদি তোমাদেরকে দিই ভোজন পটু, ভোজনে পটু, ভোজন পটু, ভোজনে পটু। অশ্রুত পূর্ব মানে পূর্বে অশ্রুত, অশ্রুত পূর্ব কি হবে? পূর্বে অশ্রুত। অশ্রুত পূর্ব কি হবে? পূর্বে অশ্রুত। যেমন অদৃষ্ট পূর্ব মানে পূর্বে অদৃষ্ট, অদৃষ্ট পূর্ব পূর্বে অদৃষ্ট। যেমন ভূতপূর্ব, পূর্বে ভূত, ভূতপূর্বটা কি? পূর্বে ভূত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই 6টা দিলাম, তো 9টা থেকে 6টা বিয়োগী থাকে 3টা, আমরা 3টা নিয়ে এখন কথা বলবো। হ্যাঁ, তাহলে দেখো আমরা এই বিভক্তি প্রধান যে 6টা ছিল এটা মুছে দিই, মুছে দিয়ে আমরা চলে যাব অন্যান্য 3টাতে। তাহলে আমরা গেলাম হচ্ছে তোমার 7 নম্বরে। 7 নাম্বারটা আছে ন তৎপুরুষ, ন তৎপুরুষ। ন তৎপুরুষটা কি? ন তৎপুরুষের একটা সূত্র আছে, দেখো ন, ন বা না প্লাস মূল শব্দ, ন বা না প্লাস মূল। আচ্ছা, এটা সাধারণত বিভিন্ন উপসর্গ যুক্ত হয়। হ্যাঁ, এটার আগে উপ মানে কি? মানে উপসর্গ হচ্ছে আগে বসবে, আগে যে অভ্যাসসূচক শব্দাংশ বসে, যেমন পাতিহাস, পাতি হচ্ছে উপসর্গ। হ্যাঁ, বেহায়া, বে হচ্ছে উপসর্গ, হায়া হচ্ছে লজ্জা। অনাচার, অনা হচ্ছে উপসর্গ, অকাতর, অ হচ্ছে তোমার কি উপসর্গ। অনাদর, অনা হচ্ছে উপসর্গ, আদর মানে আদর নেই যেখানে। বেতাল, অভাব, এই যে অভাব, অ প্লাস ভাব, অর্থাৎ এই ন তৎপুরুষ সমাস সাধারণত কি দ্বারা যুক্ত হবে? ন তৎপুরুষ সমাস সাধারণত যুক্ত হবে তোমার উপসর্গ থেকে। একেবারে সহজ একটা কথা, উপসর্গ ছাড়া তুমি ন তৎপুরুষ পাবে না। হ্যাঁ, তাহলে আমরা দেখি, দেখো আমরা করি। ওকে, এটা কি হবে? উপসর্গ যোগ্য হবে। ওকে, তাহলে আমরা দেখি, লেখো বেতাল, বেতাল। এরপর আমরা লিখবো অনাচার, অনা, এটা নেইও হতে পারে, হতে পারে বা নাই হতে পারে, যে কোনো একটা হতে পারে, কোনো সমস্যা নেই, নাই হতে পারে অনাচার। আচ্ছা, এরপরে আসতে, এরপরে হতে পারে তোমার অকাতুর, অকাতুর। এরপরে হতে পারে তোমার অধুয়া, আধুয়া। আচ্ছা, এরপরে হতে পারে তোমার অচেনা,
অচেনার পরে হতে পারে অভাব, হতে পারে অভাব। ওকে, এরপরে হতে পারে তোমার হতে পারে কি আলুনি, হতে পারে আলুনি, আলুনি লবণ নাই দিতে, তাহলে কি হবে বেকার নেই প্লাস মূল শব্দ তা বা ন তা বা ন তা। আচ্ছা, অনাচার নাই আসার বা নেই আসার বা ন আসার। অকাতুর ন কাতুর বা নেই কাতুর বা নাই কাতুর। অধোয়া ন ধোয়া। আচ্ছা, অচেনা ন চেনা। আচ্ছা, অভাব ন ন ভাব। আলুনি ন। বন্ধুরা এই দেখো, এই শব্দগুলো হচ্ছে তোমার, এই শব্দগুলো হচ্ছে মূল শব্দ, এগুলো হচ্ছে মূল। আর এই শব্দের সাথে ব্যাস বাক্য আগে কি যুক্ত হবে? ন, না, নেই, নাই ইত্যাদি। এগুলো ন, না, নেই, নাই এইগুলো ছাড়া আর কোনটা যুক্ত হবে না। এটা হচ্ছে তোমার ন তৎপুরুষ সমাস। এরপরে আমি তোমাদের সামনে যেটা আলোচনা করব সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। 8 নাম্বারটা আমি তোমাদের সামনে উপস্থাপন করব, উপপদ তৎপুরুষ সমাস। আচ্ছা, উপপদ তৎপুরুষ সমাস আমি তোমাদের সামনে এটা বিভিন্ন ভাবে উপস্থাপন করতে পারি। যেমন আমি সাধারণত তোমাদেরকে সহজ একটা জিনিস শেখাই দিই, ব্যাস বাক্য শেষে তোমার যে, যিনি, তিনি এগুলো থাকতে পারে, যিনি, যার থাকতে পারে। এছাড়াও তোমাদের সহজ একটা বিষয় শেখাই দিই, সেটা হচ্ছে বাক্য সংকোচন। সেটা কি? এক কথায় প্রকাশ। যেমন সত্যবাদী, সত্য কথা বলে যে। ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করে যে। পকেট মারা, পকেট মেরেছে যে, পকেট মারা। হ্যাঁ, তারপরে তো জলজ, জলজ হচ্ছে তোমার জল দেয় যে। জলচর, জলে চলে যে। এরপর তো পঙ্কজ, পঙ্কে জন্মে যে। ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করে যে। দিলাম আমি ইন্দ্রজিৎ সত্যবাদী। জলজ, জলজ, জলজ দিলাম, জলজ দিলাম। এরপরে আমি দিলাম তোমাদের সাথে জলচর দিলাম, জলচর। প্রিয় বন্ধুরা দেখো, ইন্দ্রকে জয় করে যে। ইন্দ্রকে জয় করে যে। ওকে, সত্য কথা বলে যে। ওকে, জল, জলজ। হ্যাঁ, আচ্ছা, জলজ আর জলজের মধ্যে একটু দেখে নাও। একটা হচ্ছে জল দেয় যে, এটা হচ্ছে কি তোমার জলজ না জলজ। হ্যাঁ, জল দেয় যে। আচ্ছা, জলজ তাহলে কেউ জল দান করে যে, তাহলে এটা জলজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে জলচর হচ্ছে জলে চলে যে। আচ্ছা, এই দুটো শব্দ কনফিউশন আছে দিদি। জল, জলে চলে যে, জলচর। আচ্ছা, এছাড়া আমি বলেছিলাম যে, যার, যে বা যার এই ধরনের কিছু হয় আর কি, যে বা যার এটা হয়, এটা হয় আছে এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ। ওকে, এরপরে আসো আরো কিছু আছে, যেমন পাচাটা, পাতা চাটে যে অভ্যাসদার, মানে পাসি মারে যে। তারপরে বর্ণচোরা, আপনার বর্ণ লোকায় যে, আপনার বর্ণ লোকায় যে, তাহলে এটা কি হবে? তোমার বর্ণ চোরা হবে। হ্যাঁ, এরপরে আমরা যাব অলুক তৎপুরুষ সমাস। 9 নম্বরটা আমরা শেষ সমাসে চলে এসেছি, অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ, আমি বলেছিলাম অলুক তৎপুরুষে সাধারণত কি হয়? বিভক্তি লোপ পায়। যে সমাসে পূর্ব পদে বিভক্তি লোপ পাবে তাকে বলা হয় অলুক সমাস বলা হয়। আর অলুক মানে সেখানে বিভক্তি লোপ অবশ্যই পাবে। হ্যাঁ, আচ্ছা, যে সমাসে বিভক্তি লোপ হয় না, দুঃখিত, যে সমাসে তোমার পূর্ব পদে বিভক্তি লোপ হয় না,
যে সমাসে পূর্বপদে বিভক্তির লোপ হয় না তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। যে সমাসে পূর্বপদে ও বিভক্তির লোপ পায় না তাকে কি বলে? অলুক তৎপুরুষ সমাস বলে। যেমন ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা। কলের গান, কলের গান। গায়ে পড়া, গায়ে পড়া। এরপরে তোমার গরুর গাড়ি, গরুর গাড়ি। হ্যাঁ, দেখো ঘিয়ে ভাজা, গায়ে পড়া। হ্যাঁ, তাহলে এটা কি হবে? ঘিয়ে ভাজা। এটা গায়ে পড়াটা কি হবে? গায়ে পড়া। তারপরে তোমার এরকম আরো আছে যে তোমার কলে ছাটা, কলে 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 ছাটা। এরপরে তোমার কলের গান হতে পারে। কলের গান মানে এটা কি হবে? এটা পূর্বপদে, পূর্বপদের বিভক্তি লোপ হবে না, পূর্বপদের লোপ হবে না। তাহলে এটা হয়ে যাবে অলুক তৎপুরুষ সমাস। আজকে এই 9টি সমাস তোমাদের সামনে আলোচনা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। এরপরে আমার ক্লাস দেখার পরে তোমরা তোমাদের নবম শ্রেণীর বইটা দেখবে। যারা কলেজে স্টুডেন্ট আছো তাদেরও অনেক উপকারে আসবে। এখানে শুধু নবম দিন না, এখানে দ্বাদশ দিয়ে দিই, যাতে তোমাদের সুবিধা হয়, ওদের উপকার আসবে। হ্যাঁ, কারণ ওটা দ্বাদশে গেলে তুমি বাংলা সেকেন্ড পেপারে ওই পাবে 5 মার্ক আছে সমাসের উপরে, এটা আসবে। তার মানে আশা করি তোমার অনেক উপকারে লাগবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা। আল্লাহ হাফেজ।